everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। 6 থেকে 12 ক্লাসে যে কোনো চাকরি, জব, যে কোনো অ্যাডমিশনের জন্য এই ট্রান্সফরমেশন সেন্টেন্স হাউ ইম্পর্টেন্স, কত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি জানবো। ধরো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করলে তোমাদের লাভ কি? নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to whiteboard, try to understand today's lesson, transformation of sentence, how to solve, how to use in English language. So let us go to whiteboard, try to understand. Now my dear lovely viewers, transformation of sentences, how to change in English grammar. আমরা জানি আমাদের এই ধারাবাহিক ক্লাসের আমাদের 100 ক্লাসের মধ্যে আজকে আমাদের ক্লাস হবে কি 979 অর্থাৎ 79তম ক্লাস। আর এইটি আমাদের এসএসসি 2023 সালে যারা রয়েছে, এইচএসসি দাখিল 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবার কিন্তু এই ট্রান্সফরমেশন সেন্টেন্স কমন রয়েছে এবং এখানে 10টি কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে, যেটি আমরা 10-এর মধ্যে 10ই পাবো যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের অল রুলস উই ক্যান লার্ন। ওকে, তাহলে আমরা প্রথমে যাব বন্ধুরা, সেটা কি? বার্ডস আর ইউজফুল ফর এনভায়রনমেন্ট। ইন্টারোগেটিভ বানান কথা বলা হয়েছে যে পাখি উপকারী আমাদের পরিবেশের জন্য। তাহলে এখানে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমাদেরকে কি অক্সিলারি ভার্ব রয়েছে, এই অক্সিলারি ভার্বের সাথে আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা সেটা কি করতে পারি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে হবে ট্রান্সফরমেশনের নিয়ম অনুসারে। তাহলে এখানে আমার আর রয়েছে, তাহলে আমরা এখানে লিখব যে কি আর বা আরেন্ট। এবারে আমরা দিয়ে দেবো বার্ডস ইউজফুল ফর এনভায়রনমেন্ট, প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিলাম। ওকে, এবং একইভাবে কিন্তু আর একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এটা আবার কীভাবে আমরা চেঞ্জ করব? তাহলে এখানে বন্ধুরা অবশ্যই আমাদেরকে মূল ভার্বের দিকে খেয়াল করতে হবে যে মূল ভার্ব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কোন ফর্মে আছে, অবশ্যই সেটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি কি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব আমরা কি নেব, ডু, এবং তার সাথে আমরা নট দিয়ে দিলাম, তাহলে ডোন্ট দিয়ে দিলাম। এবারে কি, তাহলে আমরা লিখব কি দে ইট আপ harmful insect, অর্থাৎ কী হলো, ক্ষতিকর পোকামাকড় এই পাখিরা খেয়ে আমাদের পরিবেশের জন্য অবশ্যই উপকার করে থাকে। তারপরে আমরা যাবো বন্ধুরা, সেটা কি নেগেটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে এভরিবডি যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা লিখতে পারি, কি লিখতে পারি সেটা কি, আমরা দুইভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। কি যে দেয়ার ইজ আমরা বলতে পারি দেয়ার ইজ নো, এবং পরে বডি আছে তাহলে আমরা বডি দিয়ে দিলাম, তাহলে বিও ডিওয়াই বডি। এবারে আমরা কি দিলাম, এবার হু দিলাম, হু লাভস BIRDS বার্ডস, অর্থাৎ এমন কোনো ব্যক্তি নাই যে, আমরা হু দিতে পারি, আবার আমরা এখানে বার্ডও ব্যবহার করতে পারি। তাহলে হু দিলে আবার নেগেটিভ হবে, আবার বার্ড দিলে কিন্তু যা আছে তাই আমরা সেটি ইউজ করতে পারি। তাহলে দ্যার ইজ নোবডি বাট লাভস বার্ডস, এমন কোনো ব্যক্তি নাই যে পাখি ভালোবাসে না, অবশ্যই ভালোবাসে। এবার আমরা যাবো বন্ধুরা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েস বানানোর কথা বলা হয়েছে, তাহলে অ্যাক্টিভ আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে প্যাসিভ করার সময় আমরা কী দিয়ে শুরু করব, তাহলে সেখানে আমরা কী দেবো, লেট দেবো। লেটের পর অবজেক্ট আছে কি বার্ডস দেবো, তাহলে লেটস বার্ডস। এবারে কি বি হবে টেকেন কেয়ার অফ আমরা, তাহলে এবারে লেট বার্ডস বি টেকেন কেয়ার অফ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা সহজেই চেঞ্জ করতে পারি। এবার আমরা যাবো বন্ধু একটি কাদের উচিত না, তাহলে আমাদের উচিত না, তাহলে উই শুড নট আমরা লিখবো কি যে উই শুড নট কি শুড নট কিল, KILL কিল বার্ডস, বার্ডস। তাহলে আমাদের
উচিত নয় পাখি হত্যা করা। পাখিরা আমাদের পরিবেশের বন্ধু। নেক্সট আমরা বলবো সেটা কি অ্যাসার্টিভ বানানোর কথা বলেছে। তাহলে এবার নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে রয়েছে, তাহলে আমরা বলতে পারি কি নেটিভ বার্ডস। তাহলে আমরা লিখবো কি এখানে বলতেছে আমাদের দেশীয় পাখি নেটিভ বার্ডস মানে কি দেশীয় পাখিরা কি VARY ভেরি ইন COLOUR কালার। ওকে, অর্থাৎ আমাদের দেশীয় পাখিরা কি বিভিন্ন রঙের হয়ে থাকে। ওকে, এবার আমরা যা বন্ধুরা সেটা কি হচ্ছে যে নো আদার বার্ডস ইজ অ্যাজ আগলি অ্যাজ করো। সুপারলেটিভ করার সময় অবশ্যই আমাদেরকে সাবজেক্টটা প্রথমে রাখবো। তাহলে আমরা লিখবো কি এ ক্রো। তাহলে আমরা লিখবো কি এ ক্রো CROW এ ক্রো। এখানে ইজ দেবো ইজ দি আগলিয়েস্ট, আগলি আছে তাহলে UGLIEST আগলিয়েস্ট, আগলিয়েস্ট বার্ডস BIRD বার্ডস। তাহলে এক্রো ইজ দি আগলিয়েস্ট বার্ড, অর্থাৎ পাখি কাক হচ্ছে সবচেয়ে কুৎসিত পাখি। এবার আমরা যাবো বন্ধু এক্সক্লেমেটরি বানানোর কথা বলা হচ্ছে। তো এখানে আমরা কীভাবে করবো, এখানে এবার না থাকার কারণে আমরা কি করবো এবার হাউ সুইটলি, হাউ সুইটলি CUCKO কাকুস কি সিং SING সিং বিষয়সূচক চিহ্ন দিয়ে দিলাম। হাউ সুইটলি কাক্কো সিং, অর্থাৎ কোকিল কত মিষ্টি সুরে গান গায়। এবার আমরা দেবো বন্ধুরা সেটা কি, সেটা এবারে আমাদের বানাতে কাছে ইন্টারোগেটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে এখানে আবারও আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু আবার আর রয়েছে। তাহলে আমরা কি করব আর লিখবো ARNT বার্ডস BIR বার্ডস ফ্রেন্ড FRIEND ফ্রেন্ডস অফ নেচার। ওকে, তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, অর্থাৎ পাখি কি আমাদের পরিবেশের বন্ধু নয় কি। তাহলে এখানে কি ARNT বার্ডস ফ্রেন্ডস অফ নেচার। এবার আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা কি প্যাসিভ ভয়েস বানানোর কথা বলেছে। প্যাসিভ করার সময় অবশ্যই আমাদেরকে অবজেক্ট আনতে হবে। তাহলে এখানে দেম আছে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করবো দে ব্যবহার করবো। এখানে মাস্ট আছে মডাল অক্সিলারি ভার্ব, সেটাকে মাস্ট থাকলে আমরা জানি কি MUST মাস্ট BPROJECT প্রোটেক্টেড এখানে বাই, এখানে উই থাকলে আমরা জানি কী হয় আস হয়। আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। আশা করি সবারই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।